Hello guys, welcome to my YouTube channel Spoken English. Practice a lot to get success. আজ আমরা হোটেল কনভারসেশনের ওপর বেশ কিছু ডেইলি ইউজ সেন্টেন্সেস শিখে নেব। কনভারসেশনটা হবে হোটেল রিসেপশনিস্ট এবং তোমার মধ্যে। তো চলো শুরু করা যাক। মনে করো তুমি কোনো বড় হোটেলে গেছো, সেখানে তোমাকে দেখে রিসেপশনিস্ট তোমার কাছে জানতে চাইবে, গুড ইভিনিং স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ, অর হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ, মানে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। গুড ইভিনিং স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ, অর হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। উত্তরে তুমি বলবে, গুড ইভিনিং, ক্যান আই গেট আ রুম ফর ওয়ান নাইট প্লিজ, আমি কি একটা রাতের জন্য রুম পেতে পারি। গুড ইভিনিং, ক্যান আই গেট আ রুম ফর ওয়ান নাইট প্লিজ। রিসেপশনিস্ট বলবে, হোয়াট কাইন্ড অফ রুম উড ইউ লাইক স্যার, আপনি ঠিক কী ধরনের রুম চাইছেন। হোয়াট কাইন্ড অফ রুম উড ইউ লাইক, আপনি কী ধরনের রুম চান। তখন তুমি উত্তরে বলবে, আই উড লাইক আ সিঙ্গেল রুম। আই উড লাইক আ সিঙ্গেল রুম, মানে আমি একটা সিঙ্গেল রুম চাই। তার উত্তরে রিসেপশনিস্ট তোমায় বলবে, ওকে স্যার, রুম ইজ অ্যাভেলেবল, ঠিক আছে স্যার, রুম পাওয়া যাবে। ওকে স্যার, রুম ইজ অ্যাভেলেবল। তুমি তখন জিজ্ঞাসা করবে, হাউ মাচ ডু আই পে ফর আ সিঙ্গেল রুম, আমায় একটা সিঙ্গেল রুমের জন্য কত টাকা দিতে হবে। হাউ মাচ ডু আই পে ফর আ সিঙ্গেল রুম। রিসেপশনিস্ট উত্তর দেবে, 2000 পার ডে স্যার, মানে প্রতিদিন 2000 টাকা করে। 2000 পার ডে স্যার। তুমি তখন বলবে, ওহ ইটস টু মাচ, ইজ দ্য প্রাইস নেগোশিয়েবল, ওহ দামটা অনেকটাই বেশি, এটা কি আলোচনা সাপেক্ষ। নেগোশিয়েবল মানে আলোচনা সাপেক্ষ, মানে আলোচনার মাধ্যমে যদি কোনো সমস্যা সমাধান করা যায়। তো ওহ ইটস টু মাচ, ইজ দ্য প্রাইস নেগোশিয়েবল। রিসেপশনিস্ট তখন বলছে, স্যার ইফ ইউ পে বাই ক্রেডিট কার্ড দেন ইউ উইল গেট 10% ক্যাশব্যাক, মানে স্যার আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে বিলটা পেমেন্ট করেন তাহলে আপনি 10% ক্যাশব্যাক পেয়ে যাবেন। স্যার ইফ ইউ পে বাই ক্রেডিট কার্ড দেন ইউ উইল গেট 10% ক্যাশব্যাক। তখন তোমার উত্তরে কি হবে, ওকে দ্যাটস গ্রেট, আর মিলস ইনক্লুডেড ইন দ্যাট প্রাইস, মানে ঠিক আছে এটা দারুণ, খাবারটা কি এর মধ্যে ধরা আছে। ওকে দ্যাটস গ্রেট, আর মিলস ইনক্লুডেড ইন দ্যাট প্রাইস। রিসেপশনিস্ট তোমায় উত্তর দেবে, ইয়েস স্যার, ইয়োর ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার আর ইনক্লুডেড ইন দ্যাট প্রাইস, মানে স্যার সকালের জল খাবার এবং রাতের খাবারটাই দামের মধ্যেই ধরা আছে। স্যার ইয়োর ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার আর ইনক্লুডেড ইন দ্যাট প্রাইস। তুমি তখন বলছো, দ্যাটস গ্রেট, আই উড লাইক আ সিঙ্গেল রুম ফর টুনাইট, তো এটা তো দারুণ অফার, আমি এক রাতের জন্যই একটা রুম চাই। আই উড লাইক আ সিঙ্গেল রুম ফর টুনাইট। তখন রিসেপশনিস্ট তোমায় জিজ্ঞাসা করছে, ওয়েন ইজ ইউর চেক ইন অ্যান্ড চেক আউট স্যার, মানে আপনার চেক ইন এবং চেক আউট সময়টা কখন। চেক ইন মানে হচ্ছে আমরা যে সময় হোটেলে প্রবেশ করি সেই সময়টাকে চেক ইন বলে, আবার আমরা যখন হোটেলটা ছেড়ে বেরিয়ে যাই সেই সময়টাকে চেক আউট বলে। তো ওয়েন ইজ ইউর চেক ইন অ্যান্ড চেক আউট স্যার। তোমার উত্তর হলো, আই নিড ইট টুডে ফর ওয়ান নাইট অনলি, মানে আমার শুধু আজ এক রাতের জন্যই ঘরটা দরকার। আই নিড ইট টুডে ফর ওয়ান নাইট অনলি। রিসেপশনিস্ট তোমাকে বলবে, ওকে স্যার, ইয়োর রুম নাম্বার ইজ 106 অ্যান্ড হেয়ার ইজ ইয়োর কি, ঠিক আছে স্যার আপনার রুম নাম্বার হচ্ছে 106 এবং এই নিন আপনার রুমের চাবি। ওকে স্যার, ইয়োর রুম নাম্বার ইজ 106 অ্যান্ড হেয়ার ইজ ইয়োর কিজ। উত্তরে আপনি বলবেন, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে ধন্যবাদ। রিসেপশনিস্ট আপনাকে বলল, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস ইউ ক্যান ডায়াল 0 ফ্রম ইয়োর রুম, আপনার কোনো সমস্যা হলে আপনি আপনার রুম থেকে 0 নাম্বারে ডায়াল করতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস ইউ ক্যান ডায়াল 0 ফ্রম ইয়োর রুম। উত্তরে আপনি বলছেন, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে ধন্যবাদ। নেক্সট রিসেপশনিস্ট আপনাকে বলছে, মাই প্লেজার স্যার, হ্যাভ আ নাইস ডে, না আপনার দিনটি শুভ হোক। মাই প্লেজার স্যার, হ্যাভ আ নাইস ডে। আপনি উত্তরে বলছেন, সেম টু ইউ, না আপনার ক্ষেত্রেও তাই, সেম টু ইউ। এইভাবে হোটেল কনভারসেশনটা এখানেই শেষ হবে। হ্যালো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কিপ ওয়াচিং, স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।